হ্যাঁ, এখন রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এখন বলো কি কি করতে হবে। এখানে তো ডিজাইন তো রেডি করাই আছে, তো এখানে হুম, তো আর কিছু চেঞ্জ করা না, জাস্ট এই যে প্যারামিটার গুলো চেঞ্জ করবা। যেমন এখানে পিভি তে ঢুকো আগে, স্কেমেটিকের মধ্যে পিভি তে ঢুকে ধরো এখানে এই পিভি দেওয়া আছে 1 কিলোওয়াট। তুমি চাইলে এখানে ওই যে এই ইয়াতে যাও, অ্যাড রিমুভ, এখানে গেলে ওই ক্যাটালগের মধ্যে গেলে ওইখানে হরেক ক্যাটালগ নিচেরটা, এখানে ক্যাটালগের মধ্যে গেলে এখানে অনেক ধরনের পিভি আছে। তো এখন যেটা তোমার সুটেবল একটা কিলোওয়াট রেটিং অনুযায়ী একটা সিলেক্ট করলে হয়। মানে কোনটা সিলেক্ট করবো বলো। একটা র্যান্ডমলি সিলেক্ট করো না, একটা সুবিধা নাই তো এখানে। আচ্ছা, করলাম। হ্যাঁ, করলাম। সিলেক্ট করছো? হুম। ওকে, তাহলে আগের পিভিটা ডিলিট করে দাও। ওই যেটা আগের আছে জেনারিক ফ্ল্যাট প্লেট, ওইটা এখানে দুইটা চলে আসছে। রিমুভ দিয়ে দাও। ওইখানে ডান পাশে রিমুভ আছে দেখো, কর্নারে, ডান কর্নারে কোশ্চেন মার্কের পাশে। হ্যাঁ, ওকে। তারপর এখানে হচ্ছে এখন তোমার মূলত এটা 1 কিলোওয়াটে সিলেক্ট করছো। এই তো হ্যাঁ, 1 কিলোওয়াট আছে এখানে। তুমি তো ওই আগেরটাই নতুনটাই ডিলিট করে দিয়েছো, এটা তো আগেরটাই আছে। আচ্ছা যাই হোক, পদ্ম অসুবিধা নেই। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, এটা নতুনটা। এটা হচ্ছে যে তোমার 330 ওয়াটের। ওকে, এখানে হচ্ছে তোমার ওই, এখানে ক্যাপিটাল কস্ট, রিপ্লেসমেন্ট কস্ট, ও এম কস্ট, এগুলো এই তিনটা আছে। তো এখানে হচ্ছে এই তিনটা তোমার ইনপুট দিতে হবে। যেমন আচ্ছা। ক্যাপিটাল হচ্ছে যে এগুলো, মানে তুমি প্যানেলটা কত দিয়ে কিনছো, ওই প্রাইসটা। তারপরে রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে যে তোমার ধরো প্যানেলে কোনো সমস্যা হয়েছে, তো তুমি এটা রিপ্লেস করতে চাচ্ছ। হুম, এখন ধরো তুমি 30,000 টাকা দিয়ে প্যানেল কিনছো, এটা তো আবার 30,000 টাকা ব্যাক দিয়ে তো রিপ্লেসমেন্ট কেউ নিবে না তোমার থেকে, যেহেতু এটা ইউজড হয়ে গেছে। হুম। তাহলে ধরো তোমার 30,000 টাকাতে যদি প্যানেল নিছো, তাহলে 20,000 অথবা 15,000 এটা রিপ্লেসমেন্ট ভ্যালিউ ধরো। তারপরে ওএম কস্টটা হচ্ছে যে আম, দাঁড়াও এটা একটু আমি বলি। ওএনএম কস্ট, এটা কি জানি একটা ছিল। ওএনএম কস্টটা হচ্ছে, হ্যাঁ, অপারেশন এন্ড মেইনটেনেন্স। এটা হচ্ছে যে তোমার ধরো বাৎসরিক, তো বাৎসরিক একটা র্যান্ডম ভ্যালু একটা ধরো, মানে উম 2,000 টাকা ধরো, 2,000, 5-6 হাজার টাকা। আচ্ছা 5-6 হাজার ধরো, অসুবিধা নেই। এটা র্যান্ডম, এটা বাৎসরিক শুধু একবার, ইয়ারলি কস্ট। ওকে, তারপর ওইখানে ওইটা দাও, ওই ডান পাশে দেখো সাইজিং আছে, যে সাইজিং এর নিচে হোমার অপটিমাইজার, ওইটা দাও। এটা মানে তোমার মডেলকে ওরা যতটুকু পসিবল অপটিমাইজ করে করার চেষ্টা করবে আর কি, তোমার ইনপুট ভ্যালুর উপর বেসড করে। উপরে, উপরে এই সাইজিং এর কোশ্চেন মার্কের নিচের ঘর এটাতে, এটা 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 তো নিচে সব। নিচে বক্স বক্স, ওই যে হোমার অপটিমাইজেশন, হ্যাঁ ওইটা। হ্যাঁ। ওকে, তাহলে এটার কাজ শেষ। এখন যাও ইয়াতে, পিভি মডিউলের নিচে যাও, ওটা হচ্ছে স্টোরেজ, ব্যাটারি স্টোরেজ, স্কেমেটিকে টিভি পিভি, মডিউল। পিভির নিচে, পিভির নিচে, এটা। হ্যাঁ। হ্যাঁ, এখানেও সেম, ওই যে একটা অলরেডি 100 কিলোওয়াটের সিলেক্ট করা আছে। তো তুমি এখানে অ্যাড এন্ড রিমুভে গেলে ওইখানে অনেক রকমের, ওই যে ক্যাটালগে গেলে অপশন পাবা। তো এখানেও যেটা একটা সুটেবল লাগে ওটা সিলেক্ট করতে পারো ক্যাপাসিটি অনুযায়ী। সিলেক্ট করার পরে সেম, আচ্ছা, তুমি যে এখানে নাম দিছো না, এটা কি অটোমেটিক আসছে? এটা কোম্পানির নাম, এগুলো প্রিডিফাইন্ড তা প্রিসেট। তোমারটা আমি ডিলিট করে দিছি, এটা নতুনটা নিলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে তোমার এখন সেম, এখানেও ওই যে ক্যাপিটাল কস্ট, রিপ্লেসমেন্ট কস্ট ও এনএম, এগুলো সেট করতে হবে আর কি। এটা কত দিব? এটা স্টোরেজের কস্ট কত হতে পারে, এটা কত কিলোওয়াটের? প্যানেল কত কিলোওয়াটের? না না, ব্যাটারি। ব্যাটারি এতে হলে তো কোয়ান্টিটি ওয়ান। 1650 ফিক্সড। নমিনাল ক্যাপাসিটি 3.19। ওকে, আগে মনে হয় 100 কিলোওয়াট আওয়ারের ছিল একটা। হ্যাঁ, এটা হচ্ছে 3.19 কিলোওয়াট আওয়ার এখন যেটা সিলেক্ট করছে। এটার কস্ট হতে পারে
এআই কে জিজ্ঞেস করি এই তো বলে দিবে তো। দেখো আমি এখানে খুঁজে দেখি। ক্যাপাসিটি হচ্ছে 3.19 3.1 কিলোওয়াট পার আওয়ার। 3.19 কিলোওয়াট আওয়ার, এটা কি? এটা হচ্ছে ব্যাটারি মডেলের প্রাইস কম না? হ্যাঁ মানে কিলোওয়াটের ব্যাটারি স্টোরেজের প্রাইস কেমন বাংলাদেশে? ভাই 70,000 থেকে 80,000 বলতেছে। হ্যাঁ অতটুকুই বলতেছে এখন। তাহলে 70,000 থেকে 80,000 দিলে দাও, একটা 70,000 দাও। আইপিএস ব্যাটারি অনেক দাম না, হ্যাঁ, 80,000 তো ঠিকই মনে হচ্ছে আমার কাছে। 70,000। গ্রিডের ব্যাটারি আরে আইপিএস এর ব্যাটারি তো মনে করো যে কিছু আমরা তো ইউজ করি, এগুলো অত বেশি কিলোওয়াট না। এটা 3.19 কিলোওয়াট, এটা অনেক বেশি, এই জন্য স্টোরেজে বেশি লাগতেছে, এই জন্য দামও বেশি। রিপ্লেসমেন্ট কত টাকা ধরবো? 60,000 দাও। এটাতে পানি দিতে হবে না? ব্যাটারি পানি শেষ হয়ে যায়, মেইনটেনেন্স কস্ট। মেইনটেনেন্স কস্ট দাও বাৎসরিক 10,000। দাও 10,000। আমার অপটিমাইজার সিলেক্ট করা আছে। ওকে এটা এখন কোথায় এখন? এখন যাও ইয়াতে, ওই কনভার্টার। যাও কনভার্টারে যাও, দেখি কনভার্টারের কি অবস্থা। কনভার্টারের এখানে ওই যে তোমার প্রাইসিংটা সেট করতে হবে। সেট আছে না? না এগুলো ইয়া না, এগুলো র্যান্ডম। 300 টাকা কনভার্টার হবে। এটা চেঞ্জ করবো কিভাবে? এখানে তো অ্যাড বা রিমুভ অপশন তো নাই। না কনভার্টার এটা চেঞ্জ, না, এটা প্রি ডিফাইন্ড। কনভার্টার তো চেঞ্জ হবে না, কনভার্টারের প্রাইস হয়তো বাড়তে পারে কিন্তু দাঁড়া কনভার্টার এটা দেখি, কনভার্টার প্রাইস পিডি। ফয়সালকে আর এভাবে পাবো না আর। হুম বলতেছি এটাই লাস্ট প্রজেক্ট, ফয়সালকে আর এরপরে পাবো না। কনভার্টার ইঞ্জিন সিস্টেম টাইপসি কনভার্টার। এটা তো চেঞ্জ করা যাচ্ছে। চেঞ্জ করা গেল, চেঞ্জ করতে করার দরকার নাই তো। কনভার্টার লাগবে না, থাক কনভার্টার যা আছে সে থাকুক। আচ্ছা রাখো তাহলে, অসুবিধা নেই। না হয় লোড একটা বাড়াও, না হয় এখানে লোড কি একটা যেন আছে না? ইলেকট্রিক লোড, হ্যাঁ, লোড কয়টা আছে এখানে ফয়সাল? লোড হচ্ছে যে এখানে ওই যে লোড চেঞ্জ করা যাবে আর কি, লোড দিতে পারবা। লোড বাড়ানো যাবে না? হ্যাঁ বাড়াইতে পারবা তো। মানে তো একটা ফ্যান লাগাবো আমি এখানে। না এখন লোড বাড়াবে যা তোমার ওইখানে তো পিভি, ওইটা তো একদম কম পড়ে গেছে না তোমার 300 ওয়াটের। এটা 3.9119 কিলোওয়াট। এটা ব্যাটারি ওটা ব্যাটারি, পিভির কথা বলছি, সোলার প্যানেলের। এটা কত এখানে আছে? উইন্ড টারবাইন আছে না? আচ্ছা হ্যাঁ উইন্টার, আচ্ছা ঠিক আছে উইন্টার বাইনে যাও তো। উইন্টার বাইন এটা কত? 100 কিলোওয়াট। এটার প্রাইস দাও। 100 কিলোওয়াটের প্রাইস অনেক বেশি হবে। 100 কিলোওয়াট উইন্ড টারবাইন প্রাইস বিডি, এটা দাও। হুম ও মাই গড, কত কোটি টাকা? 59 lakhs বলে। 9 লাখ। বা এটা আমাদের মডেলের জন্য অনেক খারাপ না? এটা তো বেশি হয়ে যাবে। আমাদেরকে তো কোনো কস্ট লিমিট দেয় নাই, ঠিক আছে।
কস্ট লিমিট না দিলে তোমার যদি তোমার ওই পাওয়ারের অনুযায়ী ইয়া না মিলে প্লান্ট, ওইটার সময় তোমার আউটপুট আসে না, মানে ফিজিবল দেখায় না প্লান্ট এটা। সেই জন্যই তো এটা ওইভাবে বানাইতে হয়। ফয়সাল কি মনে হয় আপনার, বাসার মধ্যে যদি এরকম একটা পিভি প্ল্যান্ট বসাই দিই, আমার তো বরং আরো লাভ হবে, বসে বসে খাবো, কি বলো? এই হোমর সফটওয়্যারের মেইন কাজ হচ্ছে তো এটা, মানে এটা তুমি কিভাবে এফেক্টিভলি বা এফিশিয়েন্টলি একটা এরকম সিস্টেম ডেভেলপ করতে পারো, যেটা ধরো তুমি কনজিউম করবা কম, কিন্তু হুম, তুমি গ্রিডকে সাপ্লাই দিবা বেশি। এটা বুঝছি, কিন্তু আমি একই কথা সাব্বিরে বললাম, হেতে বললো হোমার হইতেছে নাকি অত ভালো সফটওয়্যার না, এর চেয়ে মানে আরো ভালো কয়েকটা আছে, পিভিসিস্ট, আরো কি যেন না বললো। অবশ্যই আছে না, হোমার যেহেতু এটা ধরো এটা এখন ওয়াইডলি অ্যাভেলেবল, তো অবশ্যই ভালো সফটওয়্যার আছে। তো তুমি যত ভালো সফটওয়্যার ইউজ করবে, এটার অপটিমাইজেশনও তো অত ভালো হবে, তুমি অত ভালো অ্যাকিউরেটলি ক্যালকুলেট করতে পারবা। এটা তো বেসিক ধরা আমাদের জন্য, এমনি আমরা তো পাওয়ার রিলেটেড না, সেজন্য ইয়া করতেছি না আর কি এরকম কিছু। এই তাজওয়ার, হুম। উইন্ড টারবাইনের ক্যাপাসিটি কমাও। কত এখানে আচ্ছা, 100 কিলোওয়াট ক্যাপাসিটি ক্যাপাসিটি কমায় না রাখো, আমরা আগে দেখি। প্রাইসেরটা পরে দিব। প্রাইসেরটা দ্বারা আমি তোমাকে আরেকটা জিনিস দেখে বলি, সাবার করো। উইন্ড টারবাইন কোথায়? উইন্ড টারবাইন আচ্ছা, আর কিছু চেঞ্জ করা লাগবে নাকি এখানে? জাস্ট হচ্ছে প্রাইসিং গুলো চেঞ্জ করলে ভালো হতো আর কি, মানে প্রাইসিংটা দেখে একসাথে বসাই ফেললাম। তো প্রাইসিং চেঞ্জ করো তো বুঝলাম, এখন মনে করো এখানে একটা হাইড্রো অ্যাড করা যাবে না? হাইড্রো হাইড্রো পারবা? কেমনে করা যাবে? মানে এখানে তো যে ছয়টা দেখতেছি আমি, এর বাইরে তো আমি কোনো কিছু টাচ করতে পারতেছি না মানে। কেন, তুমি এখানে হাইড্রোতে যাও, রিসোর্সেসে যাও। কেমনে যায়? এই তাজওয়ার, হুম। এখানে রিসোর্সেস কম্পোনেন্টসে যাও, উপরে, কম্পোনেন্টস কোথায় এখানে? একদম উপরে দেখো কম্পোনেন্টস, হ্যাঁ উপরে 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 উপরে। একটু হ্যাঁ, ডানে। ডানে যাও। এই তো যাও, ডানে যাও, এটা নিচের লাইনে আর কি, কম্পোনেন্টস, হ্যাঁ যাও। ডানে ডানে। এইখানে হাইড্রো আছে নয়তো, হাইড্রো সিলেক্ট করো। অবশ্যই করা যাবে। ভালোই তো। তোমার হাইড্রো সিলেক্ট করছে, এখন হাইড্রো রিসোর্সও সিলেক্ট করতে হবে একটা। হাইড্রো এটা সিলেক্ট করলে হয়ে যাচ্ছে না? না, ওই যে তোমার একটা রিসোর্স লাগবে, তুমি হাইড্রো মানে বসাইলা, কিন্তু একটা সোর্স লাগবে না? পানি তো সোর্স। ওই তো সেজন্য এখানে ওই রিসোর্সে যাও, এখন কম্পোনেন্টস এর পাশে রিসোর্স আছে যে, এখানে যাও। এখানে গিয়ে ওই, হ্যাঁ হাইড্রো 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 পাশেরটা, হ্যাঁ এটা সিলেক্ট করো। এখানে হচ্ছে তোমার এই স্ট্রিম ফ্লো, এগুলো হচ্ছে ইনপুট দিতে হবে প্রতি মাসের। হেল্পার আছে, এটা কি জিনিস? লিটার এটা পার হচ্ছে যে, সেকেন্ড? হ্যাঁ মানে কতটুকু লিটারস পার সেকেন্ড তোমার পানি ফ্লো হচ্ছে ওই হাইড্রো প্লান্টে যাচ্ছে আর কি, তোমার হাইড্রো পাওয়ার জেনারেট করার জন্য। তার মানে এই বর্ষাকালে সবচেয়ে বেশি হবে মনে হয় নাকি? হ্যাঁ, বর্ষাকালে সবচেয়ে বেশি হবে, বর্ষাকাল বলো, বর্ষাকালও হবে, তারপরে নর্মালি ধরো যখন বৃষ্টি থাকবে না, তুমি তখন ওই যে ড্যামস আছে না, ড্যামের মাধ্যমে তো ছাড়ো, হুম। তো ওই সময় তো পাওয়ারটা বেশি হবে। যেটা কাপ্তাইতে আছে, আমাদের কাপ্তাইয়ের ওটা হাইড্রো না, হ্যাঁ হ্যাঁ। ওই ধরনের আর কি। তো এখানে হচ্ছে তোমার ওই যে স্ট্রিম লিটেড স্পোর্টস, এখানে ওগুলো ইনপুট দিতে হবে একটা প্রিভিয়াস ডাটা দেখে। এটা তাহলে বাদ দিয়ে দাও। আহ, এখানে রাখলে নাকি আন্দাজে বসাবো এটা? এটা এখানে রাখলে এখন রেজাল্ট আসবে? দেখা যেতে পারে কি রেজাল্ট, কিন্তু এখানে ইনপুট দিতে হবে আগে, মানে এখানে আচ্ছা লিটেড স্পোর্টস, এখানে তাজওয়ার, ডাটা দিতে হবে। হ্যাঁ। এভারেজে 20 করে 20 লিটার পার সেকেন্ডে এই ইনপুট দিয়ে দাও তো এটাতে, ওইটা রিসোর্স। কই? হাইড্রো হাইড্রো, হ্যাঁ, এখানে 20, সবগুলা 20 লিখে দাও।
দিলাম। ইম্পোর্ট করা যাচ্ছে না মনে হয়। একবারে মান্থলি এভারেজ দিলে হবে। হুম? রেসিডুয়াল ফ্লো লাগবে না ফয়সাল? না না, আর কিছু লাগবে না এখানে। আচ্ছা ঠিক আছে, তার কিছু লাগবে? না, এখানে হচ্ছে যে আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে এখন ক্যালকুলেট দিলে ডাটা জেনারেট করার কথা না? কোথায় না, তোমার এখানে আরো সেট করতে হবে না, ওই যে গ্রিড। গ্রিড আছে এটা তো। কাটে দিচ্ছে, হাইড্রো এটা কেটে দিব। রাখো না, দেখি না কি আউটপুট আসে। রাখো। গ্রিডে যাও, গ্রিডে যাও, তাজও আর একটু গ্রিডে যাও। হ্যাঁ, এটা কিরকম আছে? এই গ্রিডে হচ্ছে এখানে তোমার ওই দুইটা প্রাইস সেট করতে হবে। একটা হচ্ছে গ্রিড পাওয়ার প্রাইস, এটা হচ্ছে যে মানে তুমি কত দিয়ে গ্রিড থেকে পাওয়ার কিনতেছো। হ্যাঁ, আর গ্রিড সেল ব্যাক প্রাইস হচ্ছে যে তোমার সারপ্লাস যেগুলো জেনারেট হচ্ছে ওগুলো তুমি গ্রিডকে কত দিয়ে সেল করতেছো। কত দিয়ে সেল করবো, কত দিয়ে কিনবো বলো। যেটা আছে এটাই থাক আপাতত। হুম, এটাও ঠিক অর্ধেক আছে। অর্ধেক দামে আমি সেল করতেছি, ওদের কাছ থেকে টাকা বেশি দিয়ে কিনতেছি। হ্যাঁ, তোমাকে তো এখন তো ওরা যে দামে তোমাকে সেল করতেছে এই দাম দিয়ে তো তোমার সাথে তোমার থেকে আর কিনবে না ওরা, স্বাভাবিক। তো এইখানে মনে করো আমার জেনারেশন করতে গিয়ে আমার যদি কষ্ট বেশি চলে আসে, সেক্ষেত্রে আমি কম দামে কিভাবে ওদেরকে দিব? তো কস্ট বেশি চলে আসলে এটা তোমার প্রবলেম, তুমি কস্টটা কিভাবে কমাবে? ওদের তো প্রি ডিফাইন্ড একটা সেট ভ্যালু আছে না, গভর্নমেন্ট থেকে নির্ধারিত, অথবা পাওয়ার ডেভেলপমেন্টে ওরা তো সেট করা আছে যে আমরা কনজিউমারকে কত দিয়ে বিক্রি করব, এবং কনজিউমারের কাছে যদি এরকম হাই পাওয়ার থাকে, ওরা যদি আমাদেরকে সেল করে আমাদের গ্রিড আমরা কত দিয়ে কিনবো, তো ওরা তো স্বাভাবিক এটা কম দিয়েই নিবে। এর চেয়ে ভালো এই কি বলে এটাকে, ওদেরকে সেল না করে মানে শুধুমাত্র নিজের জন্য, নিজের যতটুকু প্রয়োজন ততটুকুর মানে ব্যবস্থা করা। হুম, এখন ইয়াতে যাও, একটা কাজ করো, ওই সোলার প্যানেলের উপরে একটা আইকন আছে না? হুম, হ্যাঁ, এটা ক্লিক করো, ওই হোমার লোড ফলোইং এ যাও। হ্যাঁ, ওইখানে গিয়ে এখন ডান পাশে দেখো একদম রাইট কর্নার উপরে ক্যালকুলেট আছে, ক্যালকুলেট দাও। এটাতে মনে হয় ইয়া আসবে না, দেখি তাও। ওই ক্যাপিটাল অনেক বেশি গেছে নাকি? ওই ইয়াতে যাও, সিমুলেশন রেজাল্টে যাও, ওই ক্যালকুলেটের নিচে সিমুলেশন ডিটেলস। হ্যাঁ, নর্দন পাওয়ার এটা কি? এটা হচ্ছে উইন্ড টারবাইনের কোম্পানির নাম। আচ্ছা, এটা থেকে কি তাহলে মানে, আচ্ছা এটার খরচ সবচেয়ে বেশি? উম, ইয়া করো, ওই তারপর দেখো উপরে ব্লু কালার লাইন, এটাতে গ্রিড লেখা আছে, গ্রিডে ক্লিক করো তো। হ্যাঁ, এই লাইনে ডান পাশে যাও, যাইতে থাকো, ওই গ্রিড পাবা। হ্যাঁ, এই তো এটা নিচে টানো টেবিল, এটা ওইটা। হ্যাঁ, অ্যানুয়ালি তোমার এনার্জি কিনতেছো 4,98,000 কিলোওয়াট, কিন্তু তুমি সেল করতেছো 1,97,000। লস। তো লসে, তাজওয়াল লস প্রজেক্ট। এটা লস, এটা হবে না। ইয়া করো, ওই দেখো এখন লেফট সাইডে আসো, একদম লেফটে, এখানে দেখো টেবিল লেখা আছে যে, হ্যাঁ ক্লিক করো, এটা বন্ধ করো, এই সিমুলেশন রেজাল্ট ভিউ। ওকে, এখানে হচ্ছে যে হাইড্রো 98.1 1.35, না এগুলো হবে না। হুম, এটা রেকর্ড করতেছি, সবাই একটু চেঞ্জ করে দিবে আর কি। এটা একটু শর্টলি করে ফেললে ভালো হয়। এটা এটা হবে না, এটা ফিজিবল না, এটা লস হবে, কারণ এটা তোমার কস্ট বেশি পড়ে যাচ্ছে। আচ্ছা ব্যাকে যাও, এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে আমাদের এখন ডিজাইনে চেঞ্জেস করতে হবে। এটা কি করবো এখন, হাইড টু এটা উম রিমুভ। হাইড্রো রিমুভ করে দাও, হাইড্রোতে প্রাইস বেশি।
হাইড্রো কি এখানে ওই উইন্ড টারবাইনের কস্ট হতে বেশি যাচ্ছে। হ্যাঁ, উইন্ড টারবাইনে কস্ট বেশি যাচ্ছে, হাইড্রো বরং রাখলে আরো। কারণ উইন্ড টারবাইনের ওই যে তোমার কিলোওয়াট বেশি না, 100 আচ্ছা কিলোওয়াট। ফয়সাল, হ্যাঁ, একটা বিষয় একটু ক্লিয়ার করে দাও, এই আমরা মানে রেজাল্টের জন্য কি কি স্ক্রিনশট নিব সেগুলো একটু বলে দাও। তাজওয়ার একটা কাজ করো, এটা রান করো এবার, এখন যেটা আছে এটা। দাঁড়াও, 1.339, এটা তো শুধু উইন্ড টারবাইনের, এটা কম প্রাইসের। চার্জিং সাইকেল 18.2। সব ইউজ করলে প্রাইস বেশি পড়তেছে। আমরা তো এখান থেকে জাস্ট একটা অ্যানালিসিস দেখাবো না, ওই হ্যাঁ, যে কোনো একটা, মানে যেটা কম দাম, মানে প্রাইস কম আসে আর কি। এখন এখানে প্রাইস কম হচ্ছে যে একদম প্রথমটার। আচ্ছা যাও, প্রথমটাতে যাও, এখানে চেঞ্জেস করতে হবে ডিজাইনটা, এটাতে ক্লিক এটা করো। হ্যাঁ, ডাবল ক্লিক করো। ওকে, এখানে হচ্ছে দেখো, এখন আমাদের এই নিচের একটা কস্টের ইয়া দিছে যে আউটলাইন, হ্যাঁ এটা লাগবে ডাটা আমাদের। তারপরে নেক্সট হচ্ছে যে ইলেকট্রিক্যালে যাও, ওই ব্লু লাইন এটাতে। আচ্ছা তাজওয়ার, হ্যাঁ তুমি এই ফয়সাল যেগুলো যেগুলো বলতেছে লাগবে ওগুলার একটা স্ক্রিনশট তুলে হুম। এতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও। এই এখন স্ক্রিনশট কোনটা নিব এটা? হ্যাঁ হ্যাঁ, এটা এই কম্পোনেন্ট, এটার মানে টেবল এটার। পুরানা তো শুধু টেবল। এটা অনলি টেবল এটা? টেবল তো নিচে, ওই যে কম্পোনেন্টের বক্স যেটা আছে ওইটা আর কি, কম্পোনেন্ট ক্যাপিটাল রিপ্লেসমেন্ট, ওইটা। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের মানে ফাইনাল কস্ট, টোটাল সিস্টেমের কস্ট। তারপরে হচ্ছে ইয়াতে যাবা এখন, ইলেকট্রিক্যালে। আরে এগুলো এখানে দিলে সমস্যা, সবাই আবার এটা ইউজ করবে, আমি এমনিতে রাতুলকে দিয়ে রাখতেছি। সবাই ইউজ করে, তুমি এগুলো ইউজ করবে নাকি? এগুলো তো অ্যাকুরেটলি আসে অনেক। এটা এমনও চেঞ্জ করতে হবে, এটা আসে নাই তো। তারপর তারপরে ইলেকট্রিক্যালে যাও। আরে, এটা কেন বন্ধ করে দিছো? দাঁড়াও তুমি করতেছি। ওই তো এই লাইন ইলেকট্রিক্যাল, ব্লু লাইন এটাতে ইলেকট্রিক্যালে যাও। হ্যাঁ ওই তো ব্লু লাইন এটাতে এখন কস্ট সামারি না, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। এখন ইলেকট্রিক্যাল হচ্ছে যে তোমার এখানে এখানে লাগবে যে উম, ওই লেফটের টেবিল এটা। এটা হুম, টেবিল অন্যগুলো লাগবে না? না ওগুলো আপাতত লাগবে না। দাঁড়াও 1 মিনিট। Accidental penetration, renewable fraction হচ্ছে 53.9%। ওকে, এখন রিনিউয়েবল পেনিট্রেশনে যাও, ইলেকট্রিক্যালের পাশে। পেনিট্রেশন, এনার্জি উইথ টোটাল রিনিউয়েবল প্রোডাকশন ডিভাইডেড। আবার ইলেকট্রিক্যালে যাও। এখানে হচ্ছে যে এটা না, ওই রাইটের উপরে মানে কোয়ান্টিটি, ওই রিনিউয়েবলের যেটা আছে ওই টেবিলটা না, এটা এটা নিচের টেবিলটা। কোয়ান্টিটিটা। হুম, এখানে ওই রিনিউয়েবল 53.9%, হুম। একটা ভালো ইনফরমেশন। ওকে, এখন ওই
রিনিউয়েবল পেনিট্রেশনের পাশেরটাতে যাও, যেটা উইন্ড পাওয়ার আছে। হ্যাঁ, এইখানে হচ্ছে যে তোমার এগুলো লাগবে। এখানে হচ্ছে টেবল দোনোটাই লাগবে। মানে কোনটা কি? কোনটা কি বলতে, টেবল দোনোটা তো মানে একই আর কোয়ান্টিটি ভ্যালিউ আর ইউনিট। এখন এখানে রয়েছে ভেরিয়েবল গুলো ভিন্ন আর কি, যেমন একটাতে টোটাল রেটেড ক্যাপাসিটি কত, আবার আউটপুট মেইন আউটপুট কত আসতেছে, ক্যাপাসিটি ফ্যাক্টর কত, ব্লা ব্লা ব্লা, এগুলো আর কি। এটা টোটাল প্রোডাকশন কত হচ্ছে, লেভারেজ কস্ট কত আসতেছে, মানে কতক্ষণ কাজ করতেছে, উইন্ড পেনিট্রেশন কতটুক আসতেছে। এখন হচ্ছে যে দেখো এখানে আরেকটা জিনিস, তোমার ওই এখানে তো আমরা শুধু ওই যে উইন্ড টারবাইনেরটা নিছি, কারণ এখানে হচ্ছে যে শুধু উইন্ড টারবাইনেরটা ফিজিবল দেখাচ্ছে, মানে কম কস্ট। এখন অনেক সময় হয় কি, উইন্ড টারবাইন, পিভি, এগুলো দোনোটা মিলেও কম কস্ট দেখায়, তখন হচ্ছে যে এরকম সেম ওই যে পাশে এই এখন যেটা উইন্ড টারবাইনেরটা আসে, তো পাশে যদি আবার সোলার প্যানেলটা আসে, তখন সোলার প্যানেলের ইনফরমেশন গুলো নিতে হবে এরকম সেম টেবিলে। এখন তো এখানে যেহেতু সোলার প্যানেল নাই, মানে এখানে এই মডেলের ইয়ে আর কি, প্রাইস বেশি পড়ছে সোলার প্যানেল ইউজ করলে, তো এখানে শুধু আমরা উইন্ড টারবাইনেরটা নিছি। এখন ওই যে পাশে গ্রিডে যাও, গ্রিডেরটা হচ্ছে যে অনেক ডিজাইনে হয়তো গ্রিড নাই, গ্রিডের জায়গায় জেনারেটর ইউজ করে, তো যারা জেনারেটর ইউজ করে ওদের তো গ্রিডের কোনো ইয়ে আসবে না এখানে। তো এখানে হচ্ছে যে এই টেবিলটা নিতে পারো, এখানে অ্যানুয়াল দেখাবা আর কি, যদি লস হয় এটা লস দেখাবা সামারিতে, আর যদি লাভ হয় এটা লাভ বলবা। এই আপাতত ডাটা বলতে গেলে এগুলো, আর দুইটা ডাটা আছে, এগুলো হচ্ছে যে সিমুলেশন উইন্ডো, এটা ক্লোজ করো। এখন হ্যাঁ, এখানে দেখো, এখন উপরে উপরে ওই যে সোলার জিএচআই আছে যে, সোলার জিএচআই উপরে দেখো এখানে, একদম হ্যাঁ, পাশে যাও, পাশে যাও, লেফট সাইড, লেফট সাইড, ওই সূর্যের আইকনের পাশে যাও, মেঘ আর সূর্য, হ্যাঁ ওটাতে ক্লিক করো। এখানে হচ্ছে যে এই ডাটাটা আমাদের লাগবে, এই গ্রাফটা, এটা হচ্ছে তোমার রেডিয়েশন প্লাস সোলার রেডিয়েশন প্লাস ক্লিয়ারনেস ইন্ডেক্স। আচ্ছা, আচ্ছা। ক্লিয়ারনেস ইন্ডেক্সের কাজ কি ভাই স্যার? ক্লিয়ারনেস ইন্ডেক্সের কাজ হচ্ছে যে মানে কটুক আম, কি বলে এটাকে, এই এটা সম্ভবত মানে কটুক অ্যাটমসফিয়ারে সূর্যের তাপ, মানে সূর্যের আলো আসতেছে। আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ারনেস ইন্ডেক্স এটা মূলত হচ্ছে যে কি মানে আমাদের অ্যাটমসফিয়ারে, আমাদের বা আমাদের আর্থের সারফেসে আর কি, মানে কতটুক সোলার রেডিয়েশন আসতেছে ওইটার মানে নির্ণয় করে ক্লিয়ারনেস ইন্ডেক্সের মাধ্যমে, ওই রেশিওটা হচ্ছে ক্লিয়ারনেস ইন্ডেক্স। আচ্ছা, নেক্সট হচ্ছে এখন এটা তো নিছো, এখন ওই সেম ইয়াতে যাও, ওই সূর্যের পাশে উইন্ড আছে, হ্যাঁ এটাতে ক্লিক করো, আমাদের হচ্ছে এই উইন্ডের ডাটা এটা লাগবে। হাইড্রোয়েড করলাম, হাইড্রোয়েড ডাটা নিয়ে পাইতাম না। হাইড্রেট ডাটা ওই যে ইনপুট দিছে যে ওগুলো আর কি, ওটাও পাইতা, ওটা যদি রাখতা আর কি, হাইড্রো যদি রাখো তখন ওটারও নিবা। তো আপাতত হচ্ছে যে এই ডাটাগুলো ইউজ করতে পারবো এখানে ইয়াতে রিপোর্ট অ্যাড করার জন্য। তুমি রিপোর্ট লিখে ফেলছো? হ্যাঁ, রিপোর্ট লিখে ফেলছো? 90% কমপ্লিট, এখন রিফাইনিং চলতেছে আর কি। তো ফয়সাল, তোমার রিপোর্টটা একবার দেখাইতে পারবা? আমার ল্যাপটপে আমার পাশে নাই, এখন আমি ফোনের থেকে কথা বলতেছি যে। আচ্ছা, তো ওইটা আমাদের লিখতে হবে, তো ওটা শেয়ার করতে হবে না, নাহলে আমরা লিখতে পারবো না তো। ওই তো কমপ্লিট করতে দাও না রে বাবা, আমার কমপ্লিট হয়েছে। গুড।
কমপ্লিট করো। এখন এখানে আমি এই স্ক্রিনশট যেগুলো আছে সেগুলো নিয়ে করে দিব আমি। করলে করে স্ক্রিনশট একটু এগুলো ভাই বিশ্বাস করবা স্যার খুলেও দেখবে না এগুলা প্রত্যেকটা এরকমও হইতে পারে যে স্যার ভাইবা নেওয়ার সময় হয়তো একটু চেক করতে পারে, এরকম হতে পারে। দেখো যেটা সুবিধা লাগে এখন। এখন তো বুঝলাম কোনটা কোনটা স্ক্রিনশট নিতে হবে, কিন্তু এখানে ডেটা মানে কম বেশি দিব সেটা তো বুঝতেছি না। কি না, কম বেশি যা করো তুমি করেই ফেলছো অলরেডি। আসলে তোমাকে ইন্ডিভিজুয়াল প্রতিটা কিলোওয়াট কম বেশি বারে করে করে দিল না, সেট আপ করে দিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিছে তো। ও, তাহলে তো কাজ শেষ না। এটা হচ্ছে মূলত কি জানো, এটার মেইন প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে যেগুলো ফিল্ড রিসার্চ করে সিস্টেমটা ডিজাইন করা। তো আমাদের তো এই সম্পর্কে আইডিয়া নেই, আমরা তো ফিল্ড রিসার্চ করিনি। তো এখন এগুলো হচ্ছে তোমার রিসার্চ পেপার ঘাটাঘাটি করে, তারপরে ধরো তুমি যে কোনো একটা জায়গা সিলেক্ট করছো, যেমন আমি বাইজিত সিলেক্ট করলাম। বাইজিতের একটা নির্দিষ্ট এলাকাতে গিয়ে ওইটার উপর বেস করে, মানে এখানে পপুলেশন কতটুক আছে, কয়টা ঘর আছে, ওদের অ্যাপ্রক্সিমেটলি ওদের ডিমান্ড কত, ওদের লোড কতটুকু ইউজ করবে, এগুলো সব ডাটা কালেক্ট করার পরে আমি এই সিস্টেমটা মূলত এমনি হোমারের মতো একটা সফটওয়্যারে ডিজাইন করব। ডিজাইন করার পর এখন আমি দেখবো যে আমার এই এরিয়াতে মানে সূর্যের তাপটা, মানে আমি ধরো পিভি ইউজ করলে, আমার পিভি ইউজ করার ফলে আমার এনার্জি কনজাম্পশন কতটুক হচ্ছে, আমি গ্রিড থেকে কতটুক নিতে পারতেছি, আর আমার কাছে এদিকে এক্সট্রা এনার্জি থাকতেছে কিনা। আর যদি এক্সট্রা এনার্জি থাকে ওইটা আমি গ্রিডকে সেল করতে পারতেছি কিনা, এগুলো হচ্ছে মূলত চেক করা আর কি, রিসার্চ করে। বুঝতে পারছি। মস্ত তোমার মাথায় এত কিছু কাজ করে না দূর। আরে আমি বুঝলাম না এতে এত কিছু স্টাডি করছে কখন? কে? তুমি? আমি এটা তো এই গত লাস্ট, এই তো রাতুল আমরা কখন নিয়ে বসছি যে এটা নিয়ে, 2-3 দিন আগে। এই তো 2-3 দিন আগে। এতদিনে এক্সপায়ার হয়ে যাওয়ার কথা। তোমারটা এক্সপায়ার হয়নি এখনো? না, আমারটা আরো 3 দিন নাকি 4 দিন আছে। আচ্ছা, হয়ে গেছে তো, আর তো কিছু নাই। এখানে আর কিছু নেই, এখানে হোমওয়ার্কের কাজ হচ্ছে একটু এই ডাটা যেগুলো আসবে সিমুলেট করে ডাটাগুলো কালেক্ট করা, এখন এটার উপর বেস করে রিপোর্টটা বানাইতে হবে আর কি। আচ্ছা, এখন তো ডিসকাশনে ডিসকাশনে কিছু লিখতে হবে না? ডিসকাশনে ইয়া করবো, আমি একটা স্যাম্পল ডিসকাশনও দিয়ে দিব। আচ্ছা, ওইটা এখন জাস্ট সবাই আলাদা করে মডিফাই করবে আর কি, নিজের মতো করে। ডেটা অনুযায়ী মডিফাই করবে আর কি। হ্যাঁ, কারণ আমার রিপোর্টের ডিসকাশন ওটা একরকম হবে। কারো সবার যদি, কারোর সাথেই মিলবে না। হ্যাঁ কারো যদি মানে অনেকের পাওয়ার প্ল্যান্টে লস হচ্ছে, তো ওদের লস অনুযায়ী লিখতে হবে। আমার হচ্ছে লাভ হইলে আমার লাভ অনুযায়ী লিখতে হবে, এটা আর কি। আচ্ছা, আমার একটা এখন কল আসছে, আমি লিভ নিচ্ছি, তোমরা ইয়ে কথা বলতেছে বলো। কালকে কালকে কয়টায় বেরোচ্ছ? কালকে সকালে যাব। তুই তো বলছো যে 2টার পর থেকে ভাই বানিবে, সকালে যাই। সকালে গিয়ে বসবো আর কি, বসলে অসুবিধা আছে মিয়া, টাইম স্পেন্ড করলে তোমাকে একদম কাজ পাই যাচ্ছে। আর আসোই বা কয়দিন? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আর সবাই বাস, আমি এর টাইম বাসের টাইমটা নিয়ে একটু কনফিউজ রেগুলার আছি। রেগুলার রেগুলার রেগুলার। রেগুলার মানে 9টাই? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে। ওকে আচ্ছা, আমিও লিভ নিই তাহলে, তাজুয়া। ওকে ওকে। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর ফয়সাল, বলো। আমরা ওই সাব্বিরের যে ফাইলটা দিছিলা, হুম। ওটা তো করে দিছিলা না? হ্যাঁ, ওটা তো করাই আছে, ওখানে জাস্ট তুমি ডাটাগুলো স্ক্রিনশট তুলে রিপোর্ট বানাইতে হবে। স্ক্রিনশট তুলে রিপোর্ট দিবে আর কি। তাও আচ্ছা, একটু ঠিক করে আছে। তুমি ওই ইয়াতে, ওরটাতে গ্রিড আছে কিনা আমার ঠিক মনে নাই, নাকি ওটাতে জেনারেটর দিয়ে করছি। যদি জেনারেটর দিয়ে করা থাকে তাহলে গ্রিড থাকবে না এটাতে। তো এখানে হচ্ছে গ্রিডের ওই জিনিসটা অ্যাড করতে পারবা না আর কি। তো তখন তুমি জাস্ট এমনি ওর ওই কস্ট যা আছে ওগুলো দেখবা আর কি, একটু মানে তোমার যদি ঠিক লাগে এরকম করে হুম। নিয়ে নিবা। আমার মতো আচ্ছা আমি আচ্ছা এমনি সব সেট করেই দিছি। আচ্ছা, ঠিক আছে। আর তুমি যদি একটা চেক চালাইতে চাও, এটা তোমার ইচ্ছা আর কি। ওকে ওকে, ঠিক আছে। ওকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।